হচ্ছে এই জায়গাতে যে তাহলে যাত্রাবাড়ী শেখ আওয়ামী লীগ কোন আন্দোলনে এই গাছ কর্মসূচি একটা এটা হয় নতুন না। মানে আন্দোলনের যোগ করে বারুদকে তো আমাদের ছড়িয়ে দিতে হবে। কমিটিতে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তো সেই জায়গা থেকে ভাই শুরুতে যখন আপনারা চিন্তা ভাবনা করতেছিলেন, আমি তো আপনার ফেসবুক পোস্টও দেখছি যে ওই টাইমে আপনি যখন ঘোষণা আসে নাই অফিসিয়ালি সাধারণ আলেম সমাজ, তার আগের থেকে আপনি নিজে নামতেছিলেন। তো সাধারণ আলেম সমাজকে এই একটা কাঠামোর মধ্যে বা একটা নাম দিয়ে নামার যে একটা প্ল্যান, এটা কার মাথায় আসলো বা কে আসলে প্রথম উদ্যোগটা নিল? এটা হলো জুলাইয়ের 26-27 তারিখের দিকে আমাদের যিনি আহ্বায়ক মাওলানা রিদওয়ান হাসান ভাই, যাত্রাবাড়ী মাদ্রাসার শিক্ষক, তিনি আমাকে ফোন দিলেন এবং ওটাই ছিল আমাদের প্রথম শুরুয়াত। ফোন দিয়ে বললেন, ভাই আমাদের তো মাঠে নামা দরকার। তো আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি অনলাইনে, আমাদের আর কি আমাদের পোস্টের রিচ ভালো হয়, আমরা যারা এইসব বিষয়ে লেখালেখি করতেছি, আমাদের এই বিষয়ে একটু সবাইকে সচেতন করা দরকার, আমাদেরকে মাঠে নামা দরকার। এখন আমরা মাঠে নামবো কীভাবে, মানে কোন শুরুতে বা কোন ব্যানারে, এটা দেখার বিষয়। আর তখন তো অনেক ভয় ছিল, তখন তো পুলিশ সবাইকে আটক করছিল, গ্রেফতার করছিল, এবং ফেসবুক পোস্টের কারণে আমরাও চোখে ছিলাম। আমিও বেশ কয়েকদিন বাসায় থাকতে পারিনি। এলাকার যারা যুবলীগ ছাত্রলীগ করতো তারাও মানে আমাকে বেশ ইয়াতে রাখতো সবাই, আমি কই থাকি কী করি। তো এই ভয়ে ছিলাম। তো তখন আমি তার সাথে কথা বললাম যে আমাদের অমুক ভাই, আব্দুল্লাহ মাসুদ ভাই, আমাদের মহিম মাহফুজ ভাই সহ আমাদের রকিব ভাই, এরকম আমরা কয়েকজন মিলে পরামর্শ করলাম, তাহলে আমরা একদিন মাঠে নামতে পারি। আমাদের প্রথমত উদ্দেশ্য ছিল মাঠে নামবো, আমরা কোনো সহিংসতা করব না, আমরা আমাদের যে দাবি আমরা এগুলো ফুটিয়ে তুলব। তখন আমাদের স্থান ঠিক হলো যাত্রাবাড়ির ভিতরে, যাত্রাবাড়ি এবং শনিরাখার ঠিক মাঝামাঝি এলাকাতে আর কি, দুনিয়াতে ওভারব্রিজের পাশে আমরা সেখানে দাঁড়াবো। তো প্রথমে কথা ছিল দাঁড়াবো হলো দনিয়া কলেজের সামনে, কিন্তু সেখানে তখন আর্মির অবস্থান ছিল খুব কঠোরভাবে এবং চারিদিক থেকে অনেক গোলাগুলি হচ্ছিল। তখন আমরা দনিয়া কলেজ থেকে একটু সামনে আগায় কাজলার দিকে আমরা দাঁড়াই আর কি। এটা তো হচ্ছে আপনাদের যে প্রথম যে আমারও কিছু বলার আছে, সেখানেই আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা এই ব্যাপারে চুপ না, বরং এই ব্যাপারে আমাদেরও কিছু বলার আছে। এভাবেই আমরা আর কি শুরু করি আর কি। মানে আপনাদের প্রথম ঘোষণাটাই আসছে যে আমারও কিছু বলার আছে জি। এই নামে তখন কিন্তু সাধারণ আলেম সমাজ কোনো নামও হয় না। এবং এই আন্দোলনের পরে মানে ওই দিন আমারও কিছু বলার আছে, প্রোগ্রাম 3 তারিখের ঘটনা, জুলাই আগস্টের 3 তারিখ। হ্যাঁ, 3 তারিখ আমরা প্রোগ্রাম শেষ করে একটা সংক্ষিপ্ত মিছিল নিয়ে যাই যাত্রাবাড়ি মাদ্রাসা পর্যন্ত। সেখানে দোয়া করে যাত্রাবাড়ি মাদ্রাসায় আমাদের যেখানে অস্থায়ী অফিস ছিল, মাদ্রাসায় হুজুরের রুমে বসে মাওলানা রিদওয়ান হাসান ভাইয়ের ওনার রুমে বসে তখন পরামর্শ করে একটা নাম ঠিক হয় সাধারণ আলেম সমাজ। আচ্ছা, মাশাআল্লাহ। মাওলানা রিদওয়ান হাসান ভাইয়ের কথা যখন আসছে, আমার কাছে একটা প্রশ্ন ওই টাইমে খুবই আসতেছিল। সে প্রশ্নটা হচ্ছে যে মাওলানা রিদওয়ান হাসান ভাই হচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষক। তো যাত্রাবাড়ি শেখ আল্লামা মাহমুদুল হাসান সাহেব আমাদের ওস্তাদ মুরব্বী। তো রিদওয়ান হাসান ভাই যখন সাধারণ আলেম সমাজের ব্যানারে নেতৃত্বে আছেন, আপনারাও আছেন, তো অনেকে তখন বলতেছিল যে এটা যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে পরিচালনা হচ্ছে এবং যাত্রাবাড়ির হজরত গ্রিন সিগন্যাল পেয়ে এটা আর কি শুরু করেছে। আসলে এটার ব্যাপারে আমি একটা বিস্তারিত একটা পোস্ট করেছিলাম, আমি এটা বলি এখন। প্রথমত কথা হলো একেবারে সোজাসাপটা কথা, আমি কিন্তু যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র না, এবং আমি যাত্রাবাড়ি হজরতের হাতে বায়াত প্রাপ্তও না, মানে হজরতের আমি মুরিদও না। হজরতকে মহাব্বত করি, হজরত আমাদের বাংলাদেশের একজন সিনিয়র আলেম, খুব শ্রদ্ধেয় আলেম। কিন্তু প্রথম কথা হলো যে আমাদের এই আন্দোলনের, আমাদের এই সংগঠনের পেছনে বা সেদিন আন্দোলন শুরু হওয়ার পেছনে যাত্রাবাড়ি মাদ্রাসার বা উস্তাদের বা কোনো শাইখের বা অন্য কোনো মাদ্রাসার, ফরিদাবাদ হোক, হাটহাজারী হোক, কোনো আলেমের কোনো পদক্ষেপ ছিল না বা কোনো ভূমিকা ছিল না। আমি এটা ওনাদের দোষ বলতেছি না, মানে যেভাবে অনেকে বলে, আমি ঠিক এভাবে উত্তরটা দিচ্ছি আর কি। আমরা অন্য কারো আশকারায় আমরা মাঠে নামিনি, অন্য কারো পক্ষ হয়ে, অন্য কারো দোষ ঢাকতে আমরা মাঠে নামিনি, এবং পরবর্তীতেও আমরা এটাকে অন্য কোনো দলের হয়ে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে অমুক আলেমের বি টিম হয়ে আমরা মাঠে নামিনি। এই যাত্রাবাড়ি শাইখের এখানে আপনার হাত দেওয়ার কোনো মানে আপনার প্রশ্নই আসে না। পরবর্তীতে শাইখ নাকি একটা অনুদান আপনাদের হাতে, এটা হলো আমাদের সংগঠনে না, এটা হলো ওই যে বন্যার সময় আমরা বেশ ভূমিকা রাখি। বন্যার সময় আমাদের টিম প্রায় 20-25 জনের, মানে এটা আন্দোলন পরবর্তী সময় থাকে। হ্যাঁ, ওই যে আমাদের বন্যার সময় ফেনীতে বন্যার সময় আমাদের 20-25 জনের টিম, তারা সেখানে প্রায় 3 সপ্তাহ ছিলেন। আচ্ছা, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা অনেক কষ্ট করেছি। তখন আমরা বড় বড় আলেমদের কাছে গিয়ে এবং যারা মোটামুটি সামর্থ্যবান তাদের কাছে অনুদান সংগ্রহ করি। তো যাত্রাবাড়ি শাইখ মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে দুনিয়া দিয়েছেন বেশ। তো আমাদের রিদওয়ান হাসান ভাই যেহেতু এই জায়গার ওস্তাদ এবং হজরতের বেশ কাছের মানুষ, তো তখন উনি গিয়ে আমাদের আলেম সমাজের নামে না,
বন্যার নামেই বলা হয় যে আমরা বন্যাতে আমরা আমরা ত্রাণ দিচ্ছি, তো আপনি কিছু দেন। তখন তিনি বেশ কিছু টাকা অনুদান দেওয়ার আর কি ফিকির করে, কিন্তু আসলে আমাদের তখন সেটা লাগেনি আসলে। এবং এবং এটা এখন পর্যন্ত আমরা তার থেকে নেইনি এখনো। আচ্ছা, মানে এখনো নেওয়া হয় নাই। আমরা নেইনি, কারণ এটা পরবর্তী আমাদের কাজে লাগেনি। অথচ মানে শুরুতে রেদওয়ান ভাইয়ের সম্পৃক্ততা এবং শেষে এসে হযরতের অনুদানের ব্যাপারটা তো ফলাভাবে প্রচার হয়েছে। আচ্ছা। তো এটা তো যেন অনেকের এগিয়ে নিয়ে চলে গেছে, এই তো হুজুর তাহলে নিশ্চয়ই এখানে। এবং বরং আমি আরেকটু কথা বলি, ব্যাপারটা অন্যদিকে। ব্যাপারটা হলো আমাদের রিদওয়ান ভাই তো যাত্রাবাড়ির ওস্তাদ। তো স্বাভাবিকভাবে একজন মাদ্রাসার ওস্তাদ তিনি অন্য কোনো সংগঠনে ফিকির করবেন, সময় দেবেন, এতে একটু সমস্যা হয়। এর কারণে আরো যাত্রাবাড়ি মাদ্রাসার পক্ষ থেকে রেদওয়ান ভাইকে একটু চাপও দেওয়া হয়েছে যে আপনি কেন মাদ্রাসার বাইরে বেশি সময় দিচ্ছেন, এমন চাপও আসে। আমার এখানে একটা প্রশ্ন ভাই, সেটা হচ্ছে যে ধরেন হুজুরি পেছন থেকে কলকাঠি বা পেছন থেকে আপনাদের উৎসাহ ধরে, দোষটা কোথায় ছিল তাহলে? দোষটা আসলে ওই মূলত দোষ না, কিন্তু কেউ আসলে একটু যুক্তি দেখাতে পারে যে আমরা অমুক শায়েখের বি টিম হয়ে নামছি বা অমুক রাজনৈতিক টিমের বি টিম হয়ে নামছি। আমাদের সূচনা আমরা যারা তরুণ আলেম, সাধারণ আলেম সমাজ সম্পূর্ণই তরুণ আলেমদের সংগঠন। এখানে আমাদের কোনো দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারে। আমাদের যতগুলো প্রোগ্রাম এখন মধ্যে হয়েছে এবং হবে, কোনোটাই কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য হবে না। মানে যাত্রাবাড়ি শায়েখের কথা আসার যে ব্যাপারটা মানে আসছে যে আওয়ামী লীগের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যাত্রাবাড়ি হযরতের একটা ভালো সম্পর্ক ছিল এবং তিনি মাদ্রাসায় আসতেন, প্রোগ্রামে আসতেন। তো এখন মানে প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে তাহলে যাত্রাবাড়ি শায়েখ আওয়ামী লীগ, কিন্তু আমরা তো দেখছি আসলে ব্যাপারটা এমন না। কারণ ওই টাইমে আওয়ামী লীগের 15 বছর শাসন আমলে প্রত্যেককেই কারো না কারোর সাথে একটা সম্পর্ক রাখতে হয়েছে। এটা এবং আমাদের মাদ্রাসা কওমিয়ার জন্যই রাখতে হয়েছে। সেটাকেও যদি আমরা সামনে নিয়ে বলি যে ধরেন যাত্রাবাড়ি শায়েখ, তাহলে কি যাত্রাবাড়ি শায়েখ এরকম একটা যৌক্তিক আন্দোলনে কন্ট্রিবিউট করতে পারেন না, বা তিনি কি ছাত্র নামাইতে পারেন না? অবশ্যই। মানে এই জবাবটা কিন্তু ওখানে যায় নাই। মানে যারা প্রশ্ন তুলতেছে, কিন্তু ওই জবাবটা কিন্তু ওনাদের কাছে যায় না। যখন প্রশ্ন তুলতেছেন, ধরেন কথার কথা প্রশ্ন তুলছেন ওলিউল্লাহ আরমান সাহেব, জমিয়তে উলামা ইসলামের দায়িত্বশীল, ওনার পোস্টের পরিপ্রেক্ষিতে আমি একটা পোস্ট করেছিলাম। উনি প্রথম যে প্রশ্নটা তুলছেন যে যাত্রাবাড়ি ফরিদাবাদ ওয়ালারা গ্রিন সিগন্যাল পেয়ে মাঠে নেমেছে। অথচ আমি তো আপনাকে আজকে ঘটনা বললাম যে ফরিদাবাদে আমরা যারা মাঠে নেমেছি, আমরা কতটা স্ট্রাগলের মধ্যে মাঠে নেমেছি। এটাই আসলে তো পেছনের ইতিহাস না জানলে সেখানে মানে আমি যেই কথাটা বলতেছিলাম যে ধরেন তাদের প্রশ্ন আসলো, তো তাদের প্রশ্নের উত্তরে আমরা বারবার বলছি যে না, তাদের এখানে আমাদের যাত্রাবাড়ি শায়েখের কোনো ইয়া নাই। আমরা কেন এই কথাটা বলতে পারছি না বারবার যে যাত্রাবাড়ি শায়েখ যদি করে তো সমস্যাটা কি? যাত্রাবাড়ি শায়েখকে যৌক্তিক আন্দোলনের সমর্থন দিবেন না? কথা হলো এটাই, আসলে যাত্রাবাড়ি শায়েখ কেন, বিভিন্ন রাজনৈতিক দলই তো ইসলামিক কোন ইসলামী হোক, সবাই তো আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন কারণে ওনাদের সাথে সখ্যতা রাখতে হয়েছে, বাধ্যতা ছিল আর কি এক ধরনের। কিন্তু যাত্রাবাড়ির শায়েখ তো আন্দোলনের সময় আন্দোলনের বিরোধিতা করেননি, এটা হলো প্রথম ব্যাপার। সমন্বয়কদের মধ্যে একজন আছেন আমাদের সার্জিস হাসান, সেও তো আগে ছাত্রলীগ করতে স্পষ্ট, এবং তখন তো তার ব্যাপারে একটা ছাত্রলীগ করে, সে কেন আন্দোলনে থাকবে? কিন্তু এই প্রশ্নটা পরে আর ধোপে টেকে নাই, কারণ সে তখন পরিস্থিতি বুঝেই সেখান তাদের সমর্থন ত্যাগ করে আন্দোলনের সময় দিয়েছেন। তো যাত্রাবাড়ি শায়েখের ব্যাপারটা এমনই আসলে। তার মাদ্রাসায় আগে স্বরাষ্ট্র উপদেশ আমাদের যিনি স্বরাষ্ট্র ছিল আর কি, সে কয়েকবার গিয়েছে, কিন্তু আন্দোলনের সময় তো যাত্রাবাড়ি শায়েখ বা যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে কোনো নিষেধাজ্ঞা আসেনি যে আমরা আন্দোলনে বরং দেখা যায় যেটা যাত্রাবাড়ি, এবং এটা শুধু আমরা আলেম তা না, যাত্রাবাড়ি এবং আমাদের আন্দোলনের সময় তো যাত্রাবাড়িকে বলা হয় আপনার স্টালিনগ্রাদ বলা হয় আর কি, এবং আন্দোলনের একটা ভিত্তি বলা হয়। যখন নেট অফ করে দিল, যখন থেকে যাত্রাবাড়িতে আন্দোলন চালু ছিল আমরাই চালু রাখছিলাম, এটা তো ছাত্ররাই, মাদ্রাসা ছাত্ররাই তো চালু করে। যারা আম পাবলিক তারাই বলেন, এবং যারা আমাদের সমন্বয়ক আছেন, ছাত্র সমন্বয়ক, তারাই বলেন যাত্রাবাড়ি আন্দোলন সফল হওয়ার পেছনে বা যাত্রাবাড়িটা আমাদের দখলে থাকার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হলো মাদ্রাসা ছাত্ররা। বিশেষ করে যাত্রাবাড়ি মাদ্রাসার যে রোডটা, কুতুবখালী রোডটা, তো যাত্রাবাড়ির মোড় থেকে কোনো পুলিশ তারা যদি এদিকে আসতে চান, তাদেরকে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্রদের বাধায় টপকে আসতে হবে, কিন্তু তারা সেটা পারেননি। এদিক থেকে আন্দোলনের শুরু থেকে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররা বেশ ভূমিকা রাখছেন, বিশেষ করে 4 তারিখ 5 তারিখের সময়টা। আচ্ছা, তারা পুরো জায়গা দখল আপনাদের প্রথম প্রোগ্রাম ছিল হচ্ছে আমারও কিছু বলার আছে, এরপরে 5 আগস্ট, এই 2 দিনের মধ্যে নতুন কোনো এরপরে আমাদের টানা 2 দিন ছিল। প্রথমে হলো আমাদের তো প্রথম থেকেই সমন্বয়কদের সাথে আমাদের সম্পূর্ণ যোগাযোগ ছিল, আমাদের রেদওয়ান ভাই, রকিব ভাইদের সাথে, মূল সমন্বয়কদের সাথে। আচ্ছা, যেমন আমাদের তারিকুল হাসান তারিক ভাই তো আমাদের মাদ্রাসা পড়ুয়া, তো ওনার সাথে আমাদের বেশ সখ্যতা আছে আলহামদুলিল্লাহ। তারিক ভাই, সার্জিস ভাই, এরকম যারা আছে সবার সাথে তখন থেকে, এবং মূল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
আন্দোলন যে কর্মসূচি রাখতো আমরা সেটাই পালন করতাম। যেমন আমাদের 3 তারিখ ছিল হলো, আমারও কিছু বলার আছে, 4 তারিখ আমাদের প্রোগ্রাম ছিল হলো গাস্ট কর্মসূচি। মানে 4 তারিখ প্রোগ্রাম ছিল হলো ছাত্ররা যে প্রোগ্রাম দিয়েছিল সেটাকে আমরা গাস্ট করে করে যাত্রাবাড়ির বিভিন্ন টং এটা দোকানে পাড়া একটা মহল্লে কিন্তু হচ্ছে আমরা মানে ছড়িয়ে দিতাম। আমার মনে হয় বাংলাদেশের কোন আন্দোলনে এই গাস্ত কর্মসূচি একটা এটা হয় নতুন না। মানে আন্দোলনের যোগ করে। বারুদকে তো আমাদের ছড়িয়ে দিতে হবে। তো যারা ফেসবুকে নেই ওনাদের কাছে তো এই দাওয়াতটা পৌঁছাতে হবে যে আন্দোলন চলতেছে, এই যে ফেসিবাদ বিরোধী আপনাদেরও মাঠে নামতে হবে। এই দাওয়াতটাই আমরা সবার কাছে আমরা ছড়িয়ে গাস্ত দিয়েছি। কর্মসূচিটা আপনারা কয়জন কিভাবে গাস্ট কর্মসূচিটা প্রথমত আলহামদুলিল্লাহ বেশ শুকরিয়ার সাথে বলতে হয়, আমরা তখন যেই ঘোষণা দিতাম সেটাই পুরো বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলামপন্থী মানুষ সবাই খুব ভালোভাবে মানে তারা গ্রহণ করেছেন এবং সবাই সমর্থন করেছেন। তো আমরা তো ঘোষণা দিতাম। তো আমরা বিশেষ করে আমরা যারা মূল ছিলাম, আমরা যাত্রাবাড়ি, শনি রাখারা, যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে আশেপাশে কুতুবখালী, কাজলা এইসব এলাকায় আমরা দল বেঁধে 2 জন 3 জন, কারণ যেহেতু তখন একসাথে দল বেঁধে অনেক কিছু করা যেত না, 2 জন 3 জন গিয়ে আমরা বিভিন্ন দোকানে বসে চা খেতাম এবং ওই খেতে ওইখানে চায়ের দোকানদার, চাওয়ালা সবার সাথে বলতাম। তো সবাইকে মূলত এই আন্দোলনের বারুদটা মানে আমরা দিয়ে দিয়েছিলাম আমরা আর কি। এটাই আমাদের মানে এটা হচ্ছে 4 তারিখের কর্মসূচি। 5 তারিখে তো আমাদের সকলের কর্মসূচি এক দফা। 5 তারিখ আমরা তখন সবাই সেখানে গেছিলাম। জি জি। আচ্ছা, সাধারণ সমাজ মানে প্রতিষ্ঠার পর মানে আমি এখানে কিন্তু কোনো বড় কাউকে ছোট করার কথা বলতেছি না, কিন্তু হচ্ছে যে বড়দের কাছ থেকে কোনো সারা বলতে তারা ফোন দিয়ে বা এমনি কোনোভাবে আপনাদেরকে সমর্থন দিয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ শুকরিয়ার সাথেই বলতে হয়, আমাদের বড়রা আমাদেরকে বেশ সমর্থন জুগিয়েছেন, যেটা আমাদের পরবর্তী আমাদের এতদূর পর্যন্ত এখনো পথ চলার পেছনে সবচেয়ে বড় আমাদের আর কি আমাদের যোগান ছিল আর কি, ডিজেল হিসেবে কাজ করছে। সবাই দোয়া করছেন এবং অনেকে আমাদেরকে ফোন দিয়ে সমর্থন দিয়েছেন, আসলে যেটা আমাদের পক্ষে একেবারে স্বপ্নের মতো ছিল। এবং এখন আলহামদুলিল্লাহ অনেক বড়রা বিভিন্ন মজলিসে আমাদের নাম বলে দোয়া করেন, যেমন মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমাদের উস্তাদতুল্য মানুষ, সেরে তাজ, উনি আমার সাথে একদিন দেখা হলো আন্দোলনের পরে। ওনার সাথে আমার প্রথম দেখা হয় সরাসরি আন্দোলনের পরে একটা সেমিনারে। আচ্ছা আচ্ছা। তো উনি আমাকে দূর থেকে দেখিয়ে উঠে এসে আমার সাথে মোয়ানাকা করেন, আরে মাওলানা তানজিল, আপনারা সেদিন যদি মাঠে না নামতেন হঠাৎ করে, এতদিন যে আমাদের কি অবস্থা হইতো, আপনারা আমাদেরকে বাঁচায় দিলেন, আপনাদের নাম আমি বিভিন্ন সেমিনারে বলি। মানে আমাদের ব্যাপারে বড়দের আলহামদুলিল্লাহ বেশ আস্থা আছে এবং আমাদেরকে তারা বেশ ভালো চোখে দেখেন আলহামদুলিল্লাহ। এমন শুধু উনিই না, অনেক বড়রা আমাদেরকে বেশ দোয়া করেন, ফোন করে খোঁজখবর নেন এবং আমরাও বিভিন্ন বিষয়ে আমরা ওনাদের কাছে যাই। এটা তো হচ্ছে এখনকার অবস্থা, এখন তো দোয়া করা সহজ। মানে ইয়ার সময় 5 তারিখের আগে, হ্যাঁ 5 তারিখের আগে, 5 তারিখের আগে সম্ভবত তখন পর্যন্ত বেশি বড়দের কাছে আওয়াজটা যায়নি। কিন্তু আমরা যেদিন প্রোগ্রাম করি, প্রথম প্রোগ্রাম যেদিন করি আমরা 3 তারিখে যেদিন করি, আমারও কিছু বলার আছে শিরোনামে, সেখানে মুসা আল হাফিজ সাহেব হুজুর আসছিলেন এবং তিনি এসে ভাষণ দিয়েছিলেন এবং তিনি যাত্রাবাড়ি মোড় সেই পুলিশের বাধার টোপকে আসেন। এটা বেশ প্রশংসার সাথে বলতে হয়, হুজুরের শুকরিয়া করি, হুজুর বেশ কষ্ট করছেন। এই হিসাবে মোটামুটি যাদের কাছে আমাদের খবর গিয়েছে সবাই বেশ প্রশংসা করছেন এবং কেউ আমাদেরকে বাধা দেননি, এমন কোনো খবর আসেনি। বাধা দূরের কথা, বা কেউ কোনো আপত্তিও জানাননি যে এরা কেন মাঠে নামলো, এটা কেউ বলেননি আমরা যতদূর জানি আর কি। আপনার তখন পর্যন্ত তো হেফাজত থেকে বড় কোনো কর্মসূচি আসেনি। তো হেফাজতের মুরব্বী যারা আছেন তারা আপনাদের সাথে কন্ট্রিবিউশন, হেফাজতের মুরব্বীদের মধ্যে মুফতি হারুন ইজাজ সাহেব হুজুরের সাথে আমার কথা হয়। আচ্ছা, তাকে ব্যাপারটা আমরা জানাই, তখন তিনি বেশ দোয়া করেন এবং অনেক পরামর্শ দেন। তো যেহেতু হুজুর হেফাজতের পদে আছেন, তো সেই হিসেবে হেফাজতের মধ্যে থেকে শুধু তার সাথেই যোগাযোগ ছিল, আর বাকি মুরব্বীদের ব্যাপারে আমার জানা নেই আসলে আমাদের খবরটা তখন পর্যন্ত পৌঁছাইছে কিনা, যেহেতু অনেকেই আমাদের সাধারণ মানুষদের মেন কার্যক্রম ছিল অনলাইন কেন্দ্রিক, অনেক ওস্তাদদের কাছে না পৌঁছানোর সম্ভাবনা থাকতে পারে।